দেবীপক্ষের সূচনা হয়ে গিয়েছে আজকে প্রথম দিন, আর প্রথম দিন থেকেই শুরু হয়ে গিয়েছে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দপ্তর আগেই পূর্বাভাস দিয়েছে এবারের পুজোয় কিন্তু বাংলা বৃষ্টিতে ভিজবে। 25শে সেপ্টেম্বর একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এবং তার জেরে বৃষ্টি, কিন্তু আজকে থেকে হঠাৎ কেন বৃষ্টি, সেই রিপোর্ট নিয়েই আজকে আপনাদের সঙ্গে আমি শর্মিষ্ঠা। 25শে সেপ্টেম্বর বঙ্গোপসাগরের ওপর একটা নিম্নচাপ তৈরি হবে এবং সেই নিম্নচাপের জেরে কিন্তু সপ্তমী অষ্টমী থেকেই বাংলার দক্ষিণবঙ্গ, স্পেশালি কলকাতা এবং দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। আজকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের 3 জেলা, বিশেষত দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। কলকাতায় কিন্তু ইতিমধ্যেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কলকাতায় আজকে 70 থেকে 100 মিলিমিটার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে, সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো বাতাস। একইভাবে দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরেও কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। আগামী দুদিন এই পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরের সঙ্গে জুড়ে যাবে বাঁকুড়া জেলাও, কারণ বাঁকুড়া জেলাতেও কিন্তু আগামী দুদিন ধরে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হবে। একটা কথা বলে রাখি, অষ্টমীর দিনকে বঙ্গোপসাগরের ওপর যে নিম্নচাপ তৈরি হচ্ছে এবং তার সঙ্গে একটা ঘূর্ণাবর্তও তৈরি হচ্ছে, তার ফলে কিন্তু অষ্টমী নবমী ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলাতেই, এবং উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে, তবে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলকভাবে কম থাকবে। তাই একথা বলতেই হচ্ছে, পুজোয় যে এবার বৃষ্টি হবে সেটা এক প্রকার প্রায় নিশ্চিতই হয়ে গিয়েছে। কলকাতায় আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল প্রায় 27 ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ প্রায় 97%। অর্থাৎ বৃষ্টি হলে একটা সাময়িক স্বস্তি থাকছে, বৃষ্টি না হলে একটা কিন্তু অস্বস্তি বজায় থাকছে, কারণ যেহেতু নিম্নচাপ তৈরি হচ্ছে তাই সাগর থেকে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প ঢুকছে বাতাসে এবং তার জেরে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণও বেশি থাকবে। ওয়েদারের নেক্সট আপডেট নিয়ে আবারও আপনাদের সঙ্গে আসবো। আপনারা নজর রাখুন TV9 বাংলা ডিজিটালে।